ভালো আছে তাই আজও নদীতে জোয়ার হয়, ভাটা হয়। এখনো পর্যন্ত এমন সন্তান আছে বৃদ্ধ মাকে, বৃদ্ধ বাবাকে মাথায় তুলে নিয়ে গঙ্গায় স্নান করতে নিয়ে যায়। ভালো আছে। কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত বাবা, তাহলে কলকাতার বুকে দেখে আসবেন গিয়ে মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হয়ে যাচ্ছে, তাই তো হচ্ছে তো। কিন্তু একটা আশ্চর্যের বিষয় দেখবেন, সেই বৃদ্ধাশ্রমের বুকে কোন গরিব দুঃখী দিন মজুর চাষি ভাই রিকশাওয়ালার মা বাবা কিন্তু নেই। বড় বড় অফিসার যারা যারা নিজের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে সন্তানকে বড় করে তুলেছে, সন্তান বড় হয়েছে বটে, অনেক বড় হয়েছে, কিন্তু প্রকৃত মানুষ হতে পারে। সন্তানকে প্রকৃত মানুষ, প্রকৃত শিক্ষা যদি দিতে হয়, তাকে গোড়া থেকে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে। যে সন্তান প্রকৃত কৃষ্ণ ভক্ত হবে, মা বাবাকে যন্ত্রণা দিয়ে, মা বাবাকে দুঃখ দিয়ে, জ্বালা দিয়ে, ব্যথা দিয়ে সে নিজে একা সুখে থাকবে, আনন্দে থাকবে, এটা চিন্তা করতে পারবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবার পর আবারও তিনি মায়ের কাছে এসেছিলেন অনুমতি নেওয়ার জন্য। মা, তুমি যদি অনুমতি দাও তবে আমার সন্ন্যাস হবে। তোমার দুঃখ ভরা হৃদয়ে, তোমার চোখের জলে তোমার সন্তানের ভক্তির পথ কখনো সফল হতে পারে না। তাই তুমি যদি অনুমতি দাও তবে আমি যাব সন্ন্যাস, নইলে আমি তোমারই ঘরে থেকে তোমারই কোলে বসে হরিনাম গাই। কিন্তু সচি মায়ের মতো মা কজন আছে? সচি মায়ের মতো মা হওয়া তো মুখের কথা নয়। ভগবানের মা আমরা সবাই হতে চাই, কিন্তু ভগবানের মা হতে গেলে যে আত্মত্যাগ, যে আত্মবিসর্জন, যে বলিদান, যে কষ্ট সহ্য করতে হয়, তা সহ্য করার মতো ক্ষমতা আমাদের সবার। আকাশে হাজার হাজার এরোপ্লেন উড়ে বেড়াচ্ছে, এই তো কত বড় বড় মাঠ, এরোপ্লেন কি এসে দাঁড়াবে?